গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 15ই ডিসেম্বর, ঘড়িতে বাজছে সকাল 8টা। আমি এসেছি হুগলি জেলার একটি বড় কোল্ড স্টোর, পোলবাগ কোল্ড স্টোরে। আজ আমি এখানে এসেছি কিছু আলু কিনতে। আজ স্টোরে কেমন দাম ছিল, কেমন আলু বেরিয়েছে, ভবিষ্যতে আলুর দাম কেমন হতে পারে, তা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। আজ স্টোরে ব্যবসাদার খুবই কম ছিল। 2-4জন ব্যবসাদার এসেছিল। তারা বন্ড তো কিনতেই চাইছে না, ভালো আলু বার করা তারা কিনছেন। এবং আগে যেভাবে স্টোরের সামনে ভিড় দেখা যেত, এখন আর সেভাবে দেখা যাচ্ছে না। চাষি বা ব্যবসায়ী এখন খুবই কম আসছে। আমি আসছি পোলবাগ কোল্ড স্টোরে। এই হুগলি জেলার মধ্যে এটা একটি বড় কোল্ড স্টোর, এই পোলবাগ কোল্ড স্টোর। এই স্টোরের ঢোকার মুখটা খুবই সুন্দর। চারিদিকে গাছ গাছড়ায় ভরা, শাল সেগুন গাছে ভরা, চারিদিকে শুধু সবুজায়ন এবং নিরিবিলি নিস্তব্ধ পরিবেশ। এখন এই মুহূর্তে অন্যান্য সময় যেভাবে ভিড় ভাট্টা থাকতো, এখন আর সেভাবে নেই। কারণ ডিসেম্বর মাসের প্রায় আজকে 15 তারিখ হয়ে গেল। চাষির আলু বা ব্যবসায়ীর আলু খুব কম আছে বলেই আর মনে হয়। যাই হোক, স্টোরটাও দেখা যাচ্ছে খুবই ফাঁকা ফাঁকা। আগে যেভাবে এখানে রমরম চলতো, চারিদিকে ব্যবসাদার চাষির আনাগোনা, কিন্তু সকাল 8টাতে এখন আর সেভাবে আর কাজেরও দেখা যাচ্ছে না। খুবই আলুও বেরোচ্ছে এখন কম। আর আলুর দাম দিচ্ছে, ভালো করা ভালো আলু 200 টাকা মতন দাম দিচ্ছে। মানে কোথায় গিয়ে পৌঁছেছে এই আলু ভাবাই যায় না। এর পরবর্তীকালে পরিস্থিতি যে বা কী হবে সেটাও বড় চিন্তার বিষয়। এখনও দিন 16 টাইম আছে, আজকে 15 তারিখ হয়ে গেল। তবে ব্যবসায়ী মহল থেকে জানা যাচ্ছে যে স্টোরে আর আলু খুব কম আছে। তবুও তারা মনে করেছে যে আলুর দাম আর এবারে আর বাড়বে না। আস্তে আস্তে আলুর আরও দাম কমে যাবে এবং ভবিষ্যতে তারা জানাচ্ছেন যে নিলাম পর্যন্ত হয়তো হতে পারে। তাই আমি বলবো, যাদের আলু আছে তারা আস্তে আস্তে বা ইমিডিয়েটলি আলুটা বিক্রি করার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা আর কোনো দামই পাবেন না। আর যারা এখন আলু চাষ নিয়ে মেতে আছেন, আমি তাদের বলবো আস্তে আস্তে আপনারা অন্য কোনো বিকল্প ভাবনার দিকেই এগোন। কারণ যেভাবে আলুর দাম কমছে, সরকার কোনো দৃষ্টিপাত করছে না। সেই হিসেবে অন্য বিকল্প ব্যবস্থা নেওয়াই ভালো। আর সংরক্ষণেরা তো আলু আর স্টোরে সংরক্ষণ করতেই চাইবে বলে আর মনে হয় না। কারণ যারা যারা এবারে সংরক্ষণ করেছিল তারা সম্পূর্ণভাবে পুরো টোটালি তারা লসে রান করেছে। অন্যদিকে এদিকে রেডি আলু বিক্রি হচ্ছে 600 টাকা দরে। স্টোরে আলুর দাম কমে গেলেও কিন্তু বাইরে যে আলুর দাম যে খুব যে কমেছে এমন নয়। এই জন্যই এই শ্রেণীর ব্যবসাদার বা অসাধু ব্যবসায়ীদের জন্য এটাই হচ্ছে সবথেকে লাভজনক পরিস্থিতি এখনও শুরু হয়েছে। যাই হোক, আলু সম্বন্ধীয় বা অন্যান্য কোনো ব্যবসায়িক সম্বন্ধীয় তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।